ছেলে না ফোন দেওয়ার কথা ছিল আমাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে যাবে স্যার। আমার ছেলে কি ফোন দিছিল স্যার? আমার ছেলে কি আইব? আসলে চাচা, আপনার ছেলে তো আমাকে কয়েকদিন আগে ফোন দিয়েছে যে আপনাকে নাকি বৃদ্ধাশ্রম থেকে নিয়ে যাবে। তো আজকে সকালবেলা ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আসবে মনে হয়। যদি আয়ে এলে আমার একটু ডাক দেন স্যার। সমস্যা নাই, আপনি চিন্তা করেন না। আপনার ছেলে যদি আসে বা ফোন করে আমি আপনাকে অবশ্যই ডাকবো। ভাই আমি কি আসবো? হুম, ও আসেন আসেন, আপনি আসছেন? হ্যাঁ রে, আপনার জন্যই তো বসে আছি, ফোন দিচ্ছিলাম। যাক, ভালোই হলো, বসেন। আচ্ছা আমিন ভাই, আপনার বাবা আসছিল কিছুক্ষণ আগে আমার কাছে। আপনি নাকি বলছেন ওনাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে যাবেন, এই জন্য আমাকে জিজ্ঞেস করলো কখন আসবেন, ফোন দিয়েছেন কিনা। আমি বললাম যে একটু ধৈর্য ধরেন, আপনার ছেলে আসার কথা আছে। তো যাই হোক, ভালোই হলো চলে আসছেন। তো আসলে যদি ওনাকে ভর্তি ক্যান্সেল করে নিয়ে যান, নিতে পারেন, সমস্যা নেই, আমাদের কোনো প্রবলেম হবে না। কারণ আমরা চাই যে প্রত্যেকটা বাবা সন্তানের কাছে ফিরে যাবে, আমাদের এখানে রাখতে হবে এমন কোনো কথা না। আর আমাদের এখানে ছিল দীর্ঘদিন, যেহেতু একটা সিদ্ধান্ত নিয়ে আসছেন, নিয়ে যাবেন, নিলে নিতে পারেন, আমাদের কোনো প্রবলেম নেই। এখন আজকে নিবেন না কালকে নিবেন, কখন নিবেন আপনি একটু বলেন, ওই হিসাবে আমি আপনাদের ভর্তিটা ক্যান্সেল করে দেই। হ্যাঁ ভাই, অনেকদিন যাবতই তো আপনাদের বৃদ্ধাশ্রমে আসে, আপনাদের সাথে ভালোই ছিল, কিন্তু চিন্তা করতেছি বাবার আজকে নিব আর কি। ঠিক আছে, আপনি একটু বাবাকে ডাইকে দেন, দেখি কিভাবে কি করা যায়, কিভাবে ওনাকে নেওয়া যায়। শাহাবুদ্দিন চাচা, ওই আপনার ছেলে আসছে, একটু অফিস রুমে আসেন। বাবা তুই আইস, তুই বলে আমার বৃদ্ধাশ্রম তো নিয়ে যাবি বাবা? কবে নিয়ে যাবি বাবা? আমি শুনছি তুই বলে আমার নিয়ে যাবি বাবা। আমার আর ভালো লাগে না বাবা, আমার নিয়ে যা বাবা। বাবা আমার নিয়ে যা বাবা। আচ্ছা চাচা, আপনি মন খারাপ করবেন না, কান্নাকাটির দরকার নাই। দেখেন, উনি তো আমাদের কাছে ছিলেন দীর্ঘদিন, আমরা ভালোই রাখার চেষ্টা করি সবসময়, প্রত্যেকটা বাবাকেই আমরা ভালো রাখার ট্রাই করি। ওই সুবাদে ওনার সমস্ত কিছু আমরা দায়িত্ব যেহেতু নিচ্ছি, আমরা কিন্তু ভালোই রাখছি। আচ্ছা, এখন ওনাকে যদি আপনারা নিতে চান, আপনি নিতে পারেন, কারণ প্রত্যেকটা বাবা মাকে হচ্ছে গিয়ে আমাদের সন্তানের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে একটা কাজ করেন চাচা, আপনি তো অনেক কথা হয়তো আমার সামনে আপনার ছেলেকে বলবেন না, বা আপনিও আপনার বাবাকে অনেক কথা বলবেন না। আপনারা একটু পার্সোনালি দুইজনে ডিসকাশন করেন, এক জায়গায় বসেন, আমাদের পাশের রুমে বা আপনার রুমে নিয়ে যান, বসে কথা বলেন 10-15 মিনিট। কথা বললে অনেক কিছু আসবে, অনেক কথা আসবে। ডিসকাশনের পরে হচ্ছে গিয়ে আমি ক্যান্সেল করে দিব ভর্তি, দ্যাটস ওয়াই দুজনে চলে যাবেন। ঠিক আছে ভাই, তাহলে আমি বাবার সাথে একটু কথা বলি, কথা বলে একটু পরামর্শ করি। আর আপাতত ভর্তিটা ক্যান্সেল করেন না, আমি ওনার সাথে কথা বলে জানাচ্ছি আপনাকে। ঠিক আছে, তাহলে ওই যে পাশের রুমে গিয়ে একটু ডিসকাশন কথাবার্তা বলেন। শোনো বাবা, তোমার এই ভর্তি ক্যান্সেল করা আমি নিতে আসি নাই। আমি আসছি খুব অভাবে, খুব কষ্টে তোমার সাথে কথা বলার জন্য আসছি। আমি তোমাকে নিলে সর্বোচ্চ 1 থেকে 2 দিন নিব, এর বেশি আমি তোমাকে রাখতে পারবো না। তুই এগুলি কি কস বাবা? আমি দিন গন্তা আছি, আমি সারার লগে কইলাম আমার লইয়া যাবি। আমাদের বাজারের পাশে যে ভিটাটা আছে, ওই ভিটাটা চাওড়া দামে বিক্রি হইব। অনেকের সাথে কথা হয়েছে, তো কয়েকজন চাওড়া দাম দিবে। একজনের সাথে আমার ডিল ফিক্সড হয়ে গেছে। আমি অনেক কষ্টে আছি বাবা, ওটি বেচা ব্যবসা বাণিজ্য করুম। তুমি আমার বাসায় যাইবা, বাসায় গিয়া
ওই দলিলটা আমার নামে লেখা দিয়া তুমি আয় পড়বা। ভর্তি ক্যান্সেল করে আমি তোমার নিতে আইনি। বাবা বিড়াটুক আছে, এটা তো তোর লেগেই রাখছি বাবা। এ দূর বেসলে তুই থাকবি কই? তোর ভবিষ্যৎ কেমনে চলবো? বাবা তুই জমিন লেখানোর জন্য আমার বাড়িতে লয়ে যাবি, এটা কেমন কথা বাবা? তুই আমার কি লিগে বাবা এখানে রাখবি? তোর লগে আমার লয়ে যা বাবা। আরে আজব, তোমার এখানে থাকতে সমস্যা কি? এখানে সব কিছু ফ্রি আছে, খাওয়া দাওয়া সবই তো তুমি এখানে করো। আর এত সুন্দর জীবন কাটাইতেছো। আর আমি তো কই নাই যে তোমারে নিমু না, তোমার তো কইছে আমি নিমু। এক দুই দিন থাইকা পড়বা জমিটা লেখা দিয়া। বাবা রে, তোরা আমি কষ্ট করে বড় করি নাই রে বাবা, তুই অনেক কি করেনি। এই কান্নাকাটি বন্ধ করো, তোমার একটা নাটক নাটক বন্ধ করো। তুই সম্পদের লেগে আমার এত বড় আঘাত দিবি রে বাবা, তোর কি মনে পড়ে না রে বাবা? শুনো বাবা, বেশি বাড়াবাড়ি করো না। বেশি বাড়াবাড়ি করলে মনে আছে ওই যে বাসায় নিয়া দিতাম যে টর্চার তোমারে কেলানি, মনে নাই? রুম বন্ধ করে এই জায়গা দিমু আমি। তোরা আমি লেখাপড়া করে শিক্ষিত করছি রে বাবা। বেশি বাড়াবাড়ি করে না, যেটা কইতাছি ওটুক করবা, যতটুকু আমি কইতাছি ততটুকু বুঝবা। তুই কি কর বাবা? চুপ, নাটক বন্ধ। আর এইদিকে কি হয়েছে, হেরে গিয়ে কিছু করার দরকার নেই, ঠিক আছে? সুন্দর মতো লইয়া যাবো, সুন্দর মতো যা কইবা যে আমার বাড়িতে যাবো, কিন্তু ঘুরতে যাবো, যে একদিন বেড়ায় পড়বো। ও আসেন, বসেন বসেন। আচ্ছা যাই হোক, এখন দুজনে কথা বললেন, বাপ ছেলে কথা বললেন, এখন সিদ্ধান্ত বলেন। আমি কি ভর্তি ক্যান্সেল করে দিব? একবারে কি নিয়ে যাবেন? আজকে নিবেন না কালকে নিবেন? ভাই আমি কথাবার্তা বলছি বাবার সাথে, বাবার আজকে নিব, কিন্তু আপনি ভর্তিটা ক্যান্সেল করেন না। ও আচ্ছা, তার মানে ভর্তি ক্যান্সেল করবো না? কি বাবা, কি কও তুমি কও? স্যার আমি কষ্টে আছি, দুঃখে আছি, এখানেই ভালো আছি, আমি বাড়িতে যাবো না স্যার। বাবা তুই তো জমিনে লেগে আমার বাইক নিবি বাবা, তুই কাগজপত্র বাইতে লে বাবা, আমি তোর জমিনে আমি সই করে দিবি এনতে। তোর তো জমিনেরই দরকার, আমি তো তোর কেউ না বাবা, আমি বড় কষ্টে আছি বাবা, তুই তো আমার কষ্ট বুঝলি না বাবা, তোর সম্পদের দরকার, কাগজপত্র লয়ে বাবা আমি তোর লেখা দেবো বাবা। আরে কি আশ্চর্য বিষয়, আপনি জমি লেখানোর জন্য আপনার বাবাকে বাড়ি নিয়ে যাবেন 2 দিনের জন্য? আসলে বিষয়টা তেমন না ভাই। এই কেমন অমানবিক মানে হচ্ছে কাণ্ড। তা আপনি, উনি যদি মারা যায় আপনি তো অটোমেটিক মালিক হবেন। ও আপনার একদম এখনই চাই না? দেখেন উনি তো আপনার বাবা, আমরা একটা বৃদ্ধাশ্রম খুলে বসছি, তার মানে এই নয় এটা আমাদের বিজনেস। এটা হচ্ছে বাবাদের মনে একটা আশা জাগানো, এছাড়া অন্য কিছু না। আপনারা যেভাবে টর্চার করেন এইসব বয়সের বাবাদেরকে, আমাদের এখানে এনে আমরা হচ্ছে ওনাকে একটু শান্তিতে রাখার জন্যই হচ্ছে এত আয়োজন, এত কিছু। দেখেন আমি ইচ্ছা করলে বর্তমানে যে বাবাদেরকে এতটা নির্যাতন করা হয়, আশ্রয়হীন করা হয়, আমি ইচ্ছা করলে এগুলাতে কিন্তু বাংলাদেশের অনেক ধরনের আইন আছে। উনি একটা বাবা, উনি চাইলে আপনার নামে ক্লেম করতে পারে। উনি চাইলে বাংলাদেশে অনেকগুলা মানবাধিকার সংস্থা রয়েছে, উনি চাইলে সেখানে কথা বলে আপনাদের মতো কুলাঙ্গার ছেলেদেরকে ধরে নিতে পারে। উনি এই 10 বছরে তো তা করেননি, কারণ উনি চাইছেন কি জানেন, যে কবে হচ্ছে ওনার ছেলে এই বাবাটাকে বৃদ্ধাশ্রম থেকে নিবে। আপনার 10 বছরও কোনো পরিবর্তন ঘটেনি। আপনার বাবা আপনার জন্য কতটা পরিশ্রম করে এত বড় করে আপনাকে এত ইস্টাবলিশ করেছেন, এটা আসলে বলার কোনো ভাষা থাকে না। আর সেই বাবাকে আজকে আপনি বৃদ্ধাশ্রম থেকে নিবেন শুধু সম্পদ লেখানোর জন্য। তো তাই করেন, উনি তো আপনাকে একটা অপশন দিলেন, উনি এখানে খুব ভালো আছেন, ওনাকে নেওয়ার দরকার নেই। ওনাকে নিয়ে তো আবার টর্চার করবেন, তো লাভ কি? আপনি একটা কাজ করেন, আপনি দলিলপত্র সবকিছু ঠিক করে নিয়ে আসেন, উনি আপনাকে লিখে দিবে, দ্যাটস ইট, হয়ে গেল, পেয়ে গেলেন সম্পদ। দেখেন
বাবাদের কাছে ছেলেরা অমূল্য সম্পদ, আর সেই বাবারা যখন বৃদ্ধ হয় ছেলেদের কাছে এটা বিশাল একটা বোঝা। আচ্ছা ঠিক আছে, আমি কোনো ক্লেম করছি না, কিছুই করছি না, কারণ আসলে আমার এই ধরনের রাইটস দেওয়া হয়নি। আপনি কয়েকদিন পরে কাগজপত্র সব রেডি করে আপনার বাবার কাছে দিবেন, উনি আপনাকে সম্পদ উইল করে দিয়ে দিবেন। ঠিক আছে? আর কোনো সমস্যা আছে? আর আমি ভর্তিটা ক্যান্সেল করলাম না, ওনাকে এখান থেকে আমি যেতে দিব না আর। বাবা তুই তো অনেক অভাবে আছিস বাবা, তুই তো গাড়ি ভাড়া দিয়া খরচ করে আমার কাছে আইসিস বাবা। আমার কাছে কিছু টাকা আছে, তোর গাড়ি ভাড়া দিয়া দে বাবা। তুই কাগজপত্র লয়ে এলে আমি তোর সই করে দিব বাবা। নে তোর গাড়ি ভাড়া দিয়ে দিলাম বাবা, এটা রাখ, খরচ করে আইসিস বাবা। কাগজপত্র লয়ে আইস বাবা, তোর কাগজপত্র লয়ে এলে তোর গাড়ি ভাড়া আমি আবার দিয়ে দিব বাবা। আসলে আমি কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। আচ্ছা আমি চাচার ভর্তি ক্যান্সেল করলাম না, আরেকটা কাজ করি। আজকে আপনি চাচাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছেন, কোনো একদিন মনে রাখবেন আপনার সন্তানও এই বৃদ্ধাশ্রমে আপনাকে রেখে আসবে। তার থেকে কি জানেন, যেভাবে বাংলাদেশে বৃদ্ধাশ্রমে বাবাদেরকে রাখা হচ্ছে, আপনি পরে আমাদের এখানে সিট পাবেন না। আমি মনে হয় যদি আপনাকে এখন ভর্তি করে নেই, আপনি ওই টাইমে ঠিকই সিট, বুকিং সিটটা পেয়ে যাবেন। আমি কি আপনার জন্য এখন ভর্তি নিয়ে নেব নাকি চিন্তা করতেছি। মনে রাখবেন আল্লাহ তাআলা অনেক ধৈর্য ধরেন, যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে তখন প্রত্যেক অপরাধী তার শাস্তি পাবেন। তুই তাও আমার দেখতে মাঝে মাঝে আইস বাবা, তোর তো আমার দেখতে ইচ্ছা করে, আমি তো বাবা তো গো। আপনি এখন যেতে পারেন। আপনি যখন দলিল নিয়ে আসবেন আমি চাচাকে বলবো, দলিলে চাচা সই করে দিবেন, তাহলে তো আপনার হয়ে গেল। ঠিক আছে চাচা, আপনি ভিতরে যান। ঠিক আছে ভাই, আপনি আসেন। খোদা হাফেজ।